আজকে আমার শেষ রাইড হতে চলেছে। বেসিক্যালি আমি এখনো পর্যন্ত যে কাজটা ঠিকঠাকভাবে পারি না সেটা হচ্ছে সাইকেলের যে টাল ঠিক করা, অর্থাৎ রিমের যে টাল সেটাকে ঠিক করা, সেই কাজটা আমি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পারি না। এক সপ্তাহ আগে আমি একটা রাইড করি, 60 কিলোমিটারের রাইড করি। আর এই 60 কিলোমিটারের রাইডে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সেটা খুবই বাজে হয়েছে। নিজের কাছেই একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো অলরাইট ভাই লোক, নমস্কার, নাম ওয়েলকাম টু জিও দ্য রিংলাইটার হোয়াটসঅ্যাপ নোটের নোচা বিং বাঙালি। তো ভাই আজকের এই ভিডিওটা কিন্তু অন্যান্য সমস্ত ভিডিও থেকে একটুখানি আলাদা হতে চলেছে। আজকে আমার শেষ রাইড হতে চলেছে। কেন এই কথাটা বললাম সেটা তো পরে গিয়ে তোমাদেরকে জানাবো। তবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সাইকেল রিলেটেড কোনো কিছু দেখাবো না। আজকে বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার মনে হয় যে আমাদের যে চ্যানেলে একজন ইউটিউবার, একজন সাবস্ক্রাইবার, সেই হিসাবে তোমার এবং আমার সম্পর্ক নয়। আমার মনে হয় যে আমাদের একটা সম্পর্ক হচ্ছে দাদা এবং ভাইয়ের সম্পর্ক। তো আমার মনে হয় আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার মনে হয় দরকার। তো সেই জিনিসগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। কিন্তু তার আগে ভাই একটু ডেইলি রোজ নামচা যা যা কাজ করা হয় সেই কাজগুলো একটুখানি করে নিই। চলো আজকে তোমরা সাথে থাকো, আজকে গল্প হবে। যারা যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা একটুখানি জুড়ে যাও আমার সাথে এক্ষুনি। এবার লিটারেলি দিনটা আমার কিছুটা এরকমভাবে শুরু হয়। আর এই দেখো, এই পাশে হচ্ছে আমার ওয়ার্কশপ তৈরি হচ্ছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে ওয়ার্কশপ, তোমাদেরকে একটুখানি ভেতর থেকে অল্প একটুখানি দেখাই। তো এই দেখো, এখানে হচ্ছে আমাদের যে ওয়ার্কশপটা রয়েছে সেটা এখানে তৈরি হচ্ছে। এই পাশে এটা দেখো, এখনও পর্যন্ত এটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই পাশে এই যে জায়গাটায়, এই জায়গাটায় ধরো সাইকেল ওয়াশ থেকে শুরু করে এমনি টুকটাক রিপেয়ার যা হবে। আর এই জায়গাটায় বেশ কিছু প্রোডাক্টের কালেকশন থাকবে, ইত্যাদি থাকবে। তো এইটা হচ্ছে আপাতত একটুখানি প্ল্যান। আর এই যে এইটা দেখছো, এইটা থাকবে না, এটা এখানে ভেঙে যাবে, এটা পুরোটা ভেঙে যাবে। ওইখানে ওইটা যেটা আছে ওটা একটা বাঙ্কার হিসাবে থাকবে। আর ওই পাশেগুলো দেখাতে পারছি না, এখানে সমস্ত ওই যে বাঁশের এই সমস্ত দিয়ে আটকে রেখেছে, এটা দেখাতে পারছি না। ওটা যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আমি দেখাতাম পরে। তবে পরে পুরোটা একবার তোমাদের ভালোভাবে দেখাবো। এবার যেদিন ধরো ওয়ার্কশপে কাজ থাকে সেদিন তো ঠিক আছে, কিন্তু যেদিন ওয়ার্কশপে কাজ থাকে না সেদিন আমরা এই সাইকেল নিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি, বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে ট্রাই করে থাকি। তো এখানে এই যে সাইকেলটা রয়েছে এর ওপরে আমরা আজকে একটুখানি কারিগরি কিছু করবো, একটুখানি নতুন কিছু শিখবো, যে জিনিসগুলোকে আরও অ্যাকুরেট করা যায় সেই হিসাবে আমরা কাজ করতে থাকি। মানে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে কাজ করি, ভুল করি, শিখি, আবার কাজ করি, ভুল করি, আবার শিখি। বেসিক্যালি আমি এখনো পর্যন্ত যে কাজটা ঠিকঠাকভাবে পারি না সেটা হচ্ছে সাইকেলের যে টাল ঠিক করা, অর্থাৎ রিমের যে টাল সেটাকে ঠিক করা, সেই কাজটা আমি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পারি না। তো সেইটা নিয়ে বেশ কিছুটা এক্সপেরিমেন্ট চলছে এই মুহূর্তে। আর এই সমস্ত ভাই মনের কথা রাইড করতে করতে বাইরে বেরিয়ে বলতে হয়, কারণ এটা আমার লাস্ট রাইড। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা তুমি কি রাইডিংয়ের ভিডিও ভুলে গেছো, রাইডিং করতে ভুলে গেছো, দাদা রাইডিংয়ের ভিডিও কেন আসছে না, কেন আসবে না? তো ভাই মানে এইরকম করে জোর গলায় বলে যে দাদা রাইডিংয়ের ভিডিও করো। তো যাই হোক, তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম, গত 2 থেকে 3 মাস ধরে আমার কাছে গোপ্রো নেই, যার জন্য রাইডিংয়ের ভিডিও দিতে অসুবিধা হয়। অ্যাকচুয়ালি এরকম করে ক্যামেরা হাতে ধরে ভিডিও শ্যুট করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। তো তার জন্য একটা গোপ্রো অবশ্যই দরকার। আর যে গোপ্রোটা ছিল সেই গোপ্রোটার কী হয়েছে সেটা পরে তোমাদেরকে বলবো। মানে শুনলে তোমরা বুঝতে পারবে যে মানুষ কত ধরনের হয়, কীরকম টাইপের মানুষ পৃথিবীতে হয়ে থাকে। গোপ্রো কেনার যে ব্লগটা, সেই ব্লগটা খুব শিগগিরই আসছে। আমি মনে হয় একটা ভিডিওতে বলেও ছিলাম যে ভাই গোপ্রো নেই, যে তোমরা একটুখানি একটু আশীর্বাদ করো, একটু ভালোবাসা দিও যাতে একটা নতুন গোপ্রো নিতে পারি। আর যেদিন আমি গোপ্রোটা কিনতে যাব সেদিন তোমাদের কাছে আমি শেয়ার করবো ভাই মানুষ পৃথিবীতে কত ধরনের হয়, কীরকম টাইপের মানুষ হয়। মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তো এইদিকে রয়েছে হবিপুরে, আর এই দেখো ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইবার ভাইরা সব এসে উপস্থিত হয়েছে। সব হাই, সব ভালো তো? হাই হাই হাই, চলো। তো সাবস্ক্রাইবার ভাইগুলোর সাথে কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল। মানে এটা বেশ ভালো লাগে, ধরো এই যে কথা হয়, এই যে বার্তা হয়, মানে ভাই তাদের কত রকমের গল্প, আর এই গল্পগুলো শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই রাস্তাঘাটে ভাই যেখানে দেখবে ডেকে নেবে ভাই আমি তোমাদেরই লোক, একদম পুরোপুরি তোমাদের লোক। একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি, মানে এই বিগত 3 মাসে আমার নিজের ওপর কী কী ইম্প্যাক্ট পড়েছে সেটা তোমাদেরকে একটুখানি বলি।
এক সপ্তাহ আগে আমি একটা রাইড করি, 60 কিলোমিটারের রাইড করি। আর এই 60 কিলোমিটারের রাইডে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে মানে সেটা খুবই বাজে হয়েছে, নিজের কাছেই একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। বেসিক্যালি কোনো রকম কোনো রাইড আমি কমপ্লিট না করে আমি ফিরে আসি না। আর এইবার আমার রাইডের শুরুতে কিছুটা মানে 10-12 কিলোমিটার যাওয়ার পরেই আমার মনে হচ্ছিলো যে রাইডটা শেষ করে আমি ফিরে যাই। কখনো এরকম হয় না, রাইড কমপ্লিট করা হয়েছে তারপরে মনে হচ্ছে যে না এবার ফিরতে হবে, এবার কতক্ষণে ফিরবো। কিন্তু রাইড শুরুতে বা রাইড শেষের আগে এরকম ধরনের জিনিস হয়নি। তার কারণ এক নম্বর হচ্ছে যে ভাই আমার ফিটনেস একদম পুরোপুরি বলবো না, মানে গেছে, মানে 60 কিলোমিটার আমার রাইড করতে যেখানে একদম পুরো জান বেরিয়ে যাচ্ছে। আর সেই আমি ভাই 150 কিলোমিটারের একদিনে রাইড করেছি, মানে কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। তো এবার নিজেকে টেস্ট করার জন্য আমি আবার একটা রাইডে বেরিয়েছি, 26 কিলোমিটারের রাইড এটা। আর এই ছোটো রাইড করেই নিজেকে ইমপ্রুভ করতে হবে, সেটা আমি আবার বুঝতে পেরেছি। মানে একটা 0 লেভেল থেকে আবার নিজেকে তুলতে হবে, কোনো ব্যাপার না, তুলে ফেলবো। তো যাই হোক, এই রাইডটা কোথাও কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে আবার ফিরছি আমি। তো ফাইনালি 26 কিলোমিটারের এই যে রাইড ছিল, সেই রাইড কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে। আর এইবারের যে রাইডটা, সেই রাইডটা করে আমার কিন্তু দারুণ রকম লাগছে। তাহলে চলো এবার মানে জশ চলে এসছে ভাই, তাহলে চলো এবার বাকি কথা বাড়ি গিয়ে হোক। তবে আজকের এই রাইডটা কিন্তু আমার কাছে একটা বিশাল একটা কনফিডেন্সের রাইড ছিল। কারণ তোমাদেরকে বললাম আগের রাইডে আমার সাথে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো এই রাইডটা করে মানে একটু করে কোথাও কনফিডেন্স না নিজের মধ্যে কোথাও একটু করে ফিরে আসলো। তো মনে হচ্ছে যে হয়তো এবার সমস্ত কিছু ঠিক হবে। আর গোপ্রোর যে গল্পটা তোমাদের কাছে পেন্ডিং রইলো, সেটা তো যেদিন গোপ্রো নেব সেই দিনই তোমাদের সাথে সেই পুরো ব্যাপারটা শেয়ার করব, অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল। আর সেই গল্প শোনাতে আমি খুব বেশি দেরি করবো না, খুব শিগগিরই সেই গল্পটা আমি তোমাদেরকে বলবো। শুনো গল্পটা। আমার মনে হয় হয়তো প্রত্যেকে সেই ফেসগুলোর, সেই জিনিসগুলোর কেউ হয়তো শিকার। বিশেষ করে আমাদের মতো অবস্থা যাদের রয়েছে বা আমাদের মতো অবস্থা থেকে যারা একটু ওঠার চেষ্টা করছে, তাদের হয়তো প্রত্যেকেই হয়তো এইরকম একটা অবস্থার হয়তো শিকার। আর তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আর তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে এসে দিস দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। সাইকেলে চাকায় তার নতুন স্বপ্নের রং।